আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন আরিফুর জান্নাত অন্তর। উনি যুক্ত আছেন রংপুর বিভাগ থেকে। উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং ক্লায়েন্টটা অনেক বড় ক্লায়েন্ট। আমরা ওনার ক্লায়েন্ট পাওয়ার যে সিক্রেট সেটা আমরা জানবো। এই কারণেই জানবো, যারা নতুন নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, এই বিষয়বস্তুগুলো আসলে আমাদের প্রত্যেকে জানা উচিত। এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 100+ ক্লায়েন্ট হ্যান্ডলিং সিক্রেট দেখানো আছে, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট। সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে এই কারণেই, যারা নতুন আছেন, হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, তাদেরকে সফল করার উদ্দেশ্যেই মূলত আমাদের এই চেষ্টা। তো আরিফুর জান্নাত অন্তর ভাই, যদি আপনি বলেন, আপনার এ পর্যন্ত $420 মতো আর্নিং হয়ে গেছে, সেটা আপনি বলছেন আমাকে। তো এই যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়াটা, যেটা আপনি পেয়েছেন, ক্লায়েন্টের সাথে মিটিং হলো, আমরা আপনার আমরা আপনার মিটিং এ যুক্ত ছিলাম। তো এই ক্লায়েন্টটা কিভাবে পাওয়া এবং ক্লায়েন্টের কি কাজ, কত ডলার, যদি একটু বলেন সংক্ষেপে। আমি মূলত ক্লায়েন্টটা পেয়েছিলাম হচ্ছে Quora.com থেকে। আচ্ছা, কোরা থেকে পেয়েছেন। Quora.com এ সে একটা ওই যে ওর অ্যাডস এর রেজাল্ট আসতেছিল না, এটা নিয়ে সে একটা পোস্ট করছে। আচ্ছা। পোস্ট করার পর হচ্ছে আমি কমেন্ট করেছিলাম যে ডিএম মি, বা আমি একটা ছোট ওই যে স্ক্রিনশটটা পাঠাই কমেন্টে দিছিলাম। দেওয়ার পর ডিএম মি লিখছিলাম। এটার পর থেকে সে আমাকে বলছে তোমার ইনস্টাগ্রাম লিংক দাও। আচ্ছা ঠিক আছে, আমি তখন হচ্ছে আহ বাইরে ছিলাম, সেজন্য ইনস্টাগ্রাম সাথে সাথে লিঙ্কটা দিতে পারি না। আমি হচ্ছে বলছি তোমার কি ফেসবুক আছে? হ্যাঁ বলছে ফেসবুক আছে। সেক্ষেত্রে আমি আমার ফেসবুক লিঙ্কটা দেওয়ার পর সে হচ্ছে আমাকে আহ, ফেসবুক থেকে আমাকে ইনস্টাগ্রামে নক দিছে। মানে ফেসবুকের লিঙ্ক থেকে আমাকে ইনস্টাগ্রামে নক দিছে। ইনস্টাগ্রামে নক দেওয়ার পর বলতেছে তোমার সাথে আমার Quora.com এর কথা হয়েছে। এক্ষেত্রে আহ, মানে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সে হচ্ছে সাথে সাথে মিটিং চাইছে। হুম। হ্যাঁ, সাথে সাথে মিটিং চাইছে। এখন আমি হচ্ছে তখন তাসনিম ভাইকে বললাম, আপনাকে বলছি যে ভাই মিটিং একটা হবে কিনা। আপনি বলছেন যে বাইরে আছে। সেক্ষেত্রে পরে কিছুক্ষণ পর তাসনিম ভাইকে নক দেওয়ার পর তাসনিম ভাই বললো হ্যাঁ ঠিক আছে, তুমি জুমে মিটিং এ আসো। সেক্ষেত্রে ক্লায়েন্ট আগে থেকে দুইবার আমাকে জুমের লিংক দিছিল, দুইবার দিছিল, এক্ষেত্রে হয় নাই। আর আহ, আহ, আমাদের যে কি বলে, আহ, এটা হচ্ছে ডেন্টাল ক্লিনিকের জন্য হাই টিকেট ক্লায়েন্ট। হ্যাঁ। আর হচ্ছে আমাদের মান্থলি চার্জ করছে, তাসনিম ভাই বলছে যে ট্রায়াল মাসের জন্য হচ্ছে $150, এরপর থেকে যেগুলো হবে সেগুলো হচ্ছে $300। এরকম ভাই। আচ্ছা, জি। তো এই আপনি কি এই কোরা থেকেই ক্লায়েন্ট পাওয়া, এর আগে কি অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করছিলেন? হ্যাঁ, এর আগে স্ট্র্যাটেজি ব্যবহার করছিলাম, ওই যে ফেসবুকের অ্যাডস লাইব্রেরি থেকে যেটা, সেটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফেসবুক অ্যাডস লাইব্রেরি এবং কোরা দুটোই হচ্ছে সিক্রেট, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে, ক্লায়েন্টিং সিক্রেট। তো এই যে আমাদের মিটিং সাপোর্ট আপনি নিলেন, মিটিংটা সাপোর্টটা, মিটিং সবকিছু, মানে কত সময় লাগলো মিটিং এ ক্লায়েন্টকে কনভিন্স করতে, দেন হচ্ছে ক্লায়েন্ট কিভাবে রাজি হলো, সব বিষয়গুলো কি মানে পোর্টফোলিও দেখানোর প্রয়োজন ছিল, বা অন্য কোনো এক্সপ্লেন করার প্রয়োজন ছিল? পোর্টফোলিও দেখার প্রয়োজন পড়েনি, তবে ক্লায়েন্টকে বোঝানো লাগছে। তাসনিম ভাই সেটাই ম্যানেজ করছিল। আর আমার তখন কারেন্ট চলে গেছিল, তাসনিম ভাই অটোমেটিক্যালি মিটিংটা করে ফেলছিল। আচ্ছা, দেখেন পরে যে আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনে যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যদি সম্পূর্ণ বিষয় আপনি এক্সপ্লেন করতে পারেন সুন্দরভাবে, এবং সেটাতে যদি ক্লায়েন্ট বিষয়টা যদি আপনার এক্সপ্লেনে যদি ক্লায়েন্ট বুঝতে পারে, তাহলে কিন্তু ক্লায়েন্ট পোর্টফোলিও বা আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের কোনো ডাটা, সেটা কিন্তু অনেক ক্লায়েন্ট দেখতে চায় না, যেমনটা হচ্ছে আরিফুজ্জামান অন্তর ভাইয়ের সাথে হয়েছে। তো ক্লায়েন্ট পেমেন্ট করবে কবে, কালকে? হ্যাঁ, কালকে পেমেন্ট করবে। কিসে? ক্লায়েন্ট কিসে পেমেন্ট করবে সেটা বলছে? ক্লায়েন্ট ক্লায়েন্ট পেমেন্ট করবে হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে। পেওনিয়ারের মাধ্যমে সে করতে চেয়েছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে ফ্রিল্যান্সিং এ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি স্টুডেন্ট, না স্টুডেন্ট না এখন? আমি মূলত স্টুডেন্ট, রংপুর পলিটেকনিক তৃতীয় সেমিস্টারে পড়তেছি। আচ্ছা, আচ্ছা। ফ্রিল্যান্সিংটাকে কি মানে সামনের দিকে এগিয়ে যাবেন না? ফ্রিল্যান্সিং নিয়ে আমার বহুত পরিকল্পনা। ফ্রিল্যান্স পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা চালিয়ে যাবো ইনশাল্লাহ। লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাবেন, ওকে। আচ্ছা।
তো এই যে আপনার মার্কেট প্লেসে কি আপনার কোনো ক্লায়েন্ট পাওয়ার কোনো অভিজ্ঞতা আছে? মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। আর আমার অ্যাকাউন্ট আছে শুধু ফাইবার। ওই যে আপনার সাথে যখন আমি 27 ব্যাচে ছিলাম, তখন হচ্ছে আমার ফেসবুক না, ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস নিয়ে গিগ ছিল ফাইবারে, তাহলে আপনি করছিলাম। আউটার মার্কেট প্লেসে কাজ করতেছেন? হ্যাঁ জি, আউট অফ মার্কেট প্লেসেই সবকিছু করতেছি, লিঙ্কডইন থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক। আচ্ছা আচ্ছা। তো এই যে সোশ্যাল মিডিয়া কি আপনি যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো থেকে কি আপনি ক্লায়েন্ট আউটরিচ করার চেষ্টা করেন, বা বা ক্লায়েন্ট ওই অ্যাকাউন্টগুলোকে গ্রোথ করার জন্য ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করানোর চেষ্টা করেন? এই ধরনের ধারাবাহিকতা কি করতেছেন? জি জি, প্রতিনিয়ত 10 জনকার কাছে আমি হচ্ছে রিচ হচ্ছে, ফেসবুক প্রতিদিন অ্যাডস নেই। 10 দশ থেকে জন 15 জন? 10 থেকে 15 জনের কাছে রিলিজ হচ্ছে, আচ্ছা। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা অবশেষে এটা আমরা আশা করি বিশ্বের আপনাদের প্রত্যেকের স্থাপন হয়েছে যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। জাস্ট শুধু প্ল্যানিং এবং ধৈর্য এবং হচ্ছে চেষ্টাটা করে যেতে হবে। আর আপনাদের ক্লায়েন্ট পাওয়ার পর যদি ক্লায়েন্ট মিটিং সাপোর্ট বা পেমেন্ট গেটের সাপোর্ট, এই ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করলে সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আরিফুজ্জামান অন্তর ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, আর ইন ফিউচারে আপনার সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।